देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। 80 के दशक में गौर एक्सप्रेस का उद्घाटन तत्कालीन रेल मंत्री एबीए गोनी खान चौधरी ने किया था। उस समय मालदा के सभी लोगों ने नई ट्रेन का जश्न मनाया, लेकिन 4 दशक बाद भी ट्रेन उस मानधाता युग के रेक से मालदा सियालदह चल रही है और इससे जिलेवासियों में आक्रोश था। अंत में दक्षिण मालदा के सांसद ईशा खान चौधरी ने सुझाव दिया कि मालदा की विरासत गौर एक्सप्रेस को नए कोचों से सुसज्जित किया जाए। रेल मंत्रालय ने तदनुसार योजना बनाई है। 28 दिसंबर को गौर एक्सप्रेस में आधुनिक LHB कोच जोड़े गए, लेकिन कल उत्तरी मालदा के सांसद खगेन मुर्मू की मौजूदगी में आधिकारिक तौर पर यात्रा शुरू की गई। पूर्व रेलवे के मालदा मंडल की ओर से मालदा में खुशी का माहौल है। मालदा डिवीजन सूत्रों के अनुसार गौर एक्सप्रेस 20 अप्रैल 1980 को चलनी शुरू हुई थी और अभी तक ट्रेन 22 कमरों वाले IFC कोच के साथ चल रही थी। इस बार गौर एक्सप्रेस में जर्मनी में बने LHB कोच जोड़े जा रहे हैं। ट्रेन के सभी 21 कोचों को परिवर्तित कर LHB कोच जोड़े जा रहे हैं। गौर एक्सप्रेस में 1 प्रथम श्रेणी, 3 द्वितीय श्रेणी, 2 तृतीय श्रेणी, 9 आरक्षित कमरे और 4 सामान्य कमरे हैं। इसके अलावा पावर गार्ड के 2 और डिब्बे हैं और गौर एक्सप्रेस ट्रेन हर दिन मालदा टाउन स्टेशन से रात 9:30 बजे खुलती है। ये अगले दिन सुबह 4:30 बजे 4:40 के आसपास सियालदह स्टेशन पहुंची और इसी तरह गौर एक्सप्रेस सियालदह स्टेशन से रात 10:15 बजे खुलती है। मालदा स्टेशन पहुंचने का सुबह 6:15 बजे का समय है। মালদার নাগরিক গৌড়ে নতুন কোচ একটা নতুন বছরে বাড়তি পাওনা একটা কেমন লাগছে যাত্রা? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো প্রথমে বুঝতে পারি যে এত খালি ট্রেনকে এত সাজাচ্ছে কেন গৌড়, আর গৌড় এত নতুন রূপে দেখছি গৌড়কে। আগের তো গৌড়টা বেশ অনেকদিন দেখতে 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 তো পুরনো হয়ে গেছে। এবার যাওয়া আসা করতে করতে কিছু জানলা ঠিক ছিল না, তারপরে পায়খানা বাথরুমের প্রবলেম ছিল, নোংরা ছিল। তো যাই হোক, এখন তো আমরা আপডেট পেয়ে গেছি, নিশ্চয়ই আরো ভালো পাবো। তো খুব ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে নতুন বছরের নতুন ট্রেনে চড়তে। আপনার নাম? শম্পা ঘোষ, বাড়ি পুরাটুলি মালদা। একদম কেমন লাগছে? দারুণ দারুণ, ভীষণ ভালো লাগলো। আমি প্রথমে ঢুকে বুঝতেই পারিনি, তারপরে আমি শুনলাম, শুনে বেশ ভালো লাগলো। আচ্ছা, আগের কোনো অভিজ্ঞতা আর এখন? না, নতুন জিনিস তো সবসময় না, আগের যে গৌড়ে যাতায়াত, না আগের গৌড়ও খারাপ ছিল না, তবে নতুন তো সবসময় আমরা সবসময় নতুনকেই চাই, সবসময় আপডেট তো আমরা হতেই চাই। ঠিক। আজকে যে ট্রেনটা বছরের প্রথম দিনেই মানে এটা আপনাদের একটা মানে বলতে পারেন যে অ্যাচিভমেন্ট, কেমন লাগছে? এটা আমাদের মালদাবাসীর জন্য একটা নতুন উপহার। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আমাদের মালদা জেলায় এই নতুন বছরের নতুন উপহার আমাদের দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মালদার মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটা আজকে পূরণ হয়েছে। আমাদের 2টো রেক, অর্থাৎ 2টো রেকই হচ্ছে আমাদের আজকে আমরা এখানে পেয়েছি LHB কোচে। তাদের হচ্ছে যে উন্নত হয়েছে। আমরা LHB কোচ দীর্ঘদিনের এই দাবিটা ছিল, আজকে এই দাবি পূরণ হয়েছে। সেই জন্যে আমি দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি এবং দেশের রেলওয়ে মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে মানুষ অবসরকালে বিশেষ করে বৃদ্ধ বয়সে একটু ধর্মকর্ম করতে যায়, যে ধর্মের মানুষ হোক বিভিন্ন জায়গায় ধর্মকর্ম করতে যায়, এই সময় তাদের একটা ইকোনমিক্যাল ফান্ডেরও ব্যাপার থাকে। তো সিনিয়র সিটিজেনের যে ছাড়টা, সেই ছাড়টা করোনার সময় স্পেশাল ট্রেন চালানোর নাম করে দোহাই দিয়ে রেল বন্ধ করে দিয়েছিল। মানুষের প্রত্যেকবারই আশা থাকে যে এই বছর হয়তো বাজেটে আমাদের সিনিয়র সিটিজেনের ছাড়টা দেওয়া হবে। আপনি কি সংসদের ব্যাপারে কিছু বলবেন? সিনিয়র সিটিজেন যেটা ছিল এটা কোনো দোহাই দিয়ে বা করোনার দোহাই সেটা নয়। করোনার সময়তে মানুষ যে একটা বিপদের মধ্যে ছিল, সেই সময়তে ট্রেন ওই সময়তে যেভাবে তারা ট্রেনের পরিষেবা পেয়েছেন, আমাদের এখানে স্পেশাল ট্রেনও ছাড়া হয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি করোনার সময়তে বাইরে যারা কাজ করতে যেতেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন দিয়েছেন। সুতরাং এই ট্রেনের যে সমস্ত পরিষেবা অতীতে আমরা পেয়েছি, এখন সেটা হচ্ছে আরো বেশি পরিষেবা আমরা পাচ্ছি। এরকম নয় যে পরিষেবা কমে গেছে। আজকে দ্রুততার সাথে পৌঁছে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং উন্নত মানের ট্রেনের কোচগুলো আজকে তৈরি করা হচ্ছে। সুতরাং আমাদের যে সিটিজেন, আমাদের সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে
এটা অবশ্যই আমাদের সেটা ভাববেন আমাদের রেলওয়ে বোর্ড। এটা নিয়ে ওখানে আমিও আলোচনা বলেছি, ওরা এই বিষয়টাই বিবেচনার মধ্যে রেখেছে। ভালো লাগছে। দীর্ঘদিন আপনার দাবি ছিল আপনাদের কি और কিন্তু জাতীয় যে ফসল নিয়েছে কি শুনেছেন এক কোটগুলো সম্বন্ধে কি শুনেছেন? এখনো কিছু শুনি না, প্রথম আছে। আপনার নাম? আপনার নাম স্যার? প্রীতম সিনহা। দীর্ঘদিনে পড়ে প্রায় নিয়মিত জানতে পারি। তো বেশ কিছুদিন ধরে আমি গৌড়টাকে ছেড়ে দিয়েছিলাম নোংরা এবং খুব বাজে সার্ভিসের জন্য। বালুঘাট শিয়ালদা চালু করার পরে বন্ধে বাজে ওটাই জানতে করতাম, বাট আবার গৌড়ে ফিরে এসেছি, যেহেতু আমাদের নিজেদের কাজ। গৌড়া তো আমাদের মালদাবাসীর একটা সেন্টিমেন্ট, তো সেন্টিমেন্টটা দীর্ঘদিনের দাবি থাকতেও হচ্ছিল না বলে আমরা ছেড়ে দিয়েছিলাম, বাট এখন আবার চালু হয়েছে, আবার গৌড়ে যাবো। আমাদের খবর এটা। স্যার আজকে যে গৌড়ে উঠলেন নতুন এলএচবি, আপনার কেমন লাগলো এটা? অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। গৌড়ের এর আগে যেদিন জানি করেছে আজকে অনেক তো পার্থক্য আছে, বাট এটাকে কন্টিনিউ করতে হবে। এটা কন্টিনিউ করতে হবে, কারণ মাঝখানে আমরা দেখলাম যে বালুঘাট শিয়ালদা নতুন গাড়ি, কিন্তু মাঝখানে একদিন দেখলাম হঠাৎ করে একটা বগি চেঞ্জ হয়ে গেল। এই জিনিসটা যেন না হয়, এটা একটা লক্ষ্য রাখবেন আপনারা, তারাই হবে। ओके, थैंक यू। डिमांड तो बहुत दिनों से था कि एलएचबी कोच हो, आज हो गया है तो सही है। अभी तो फिलहाल साफ सुथरा लग रहा है, उसके बाद आगे भी ऐसे साफ सुथरा रहे, यही उम्मीद है। वैसे ऐसे इस पर टेक्नोलॉजी भी बहुत सही है, तो बहुत दिनों का उम्मीद था, आज जाके फुलफिल हो। मेरा नाम बोलिए। मेरा नाम है सबसे इसमें। आप कहाँ जा रहे हैं? मैं कोलकाता जा रहा हूँ। अच्छा, आप मालदा में? मेरा घर मालदा में, मैं कोलकाता में जाऊँगा। अच्छा, ओके, थैंक यू।